কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য, না কোনো মানুষের জন্য, কোনো পীরের জন্য, হ্যাঁ, কোন সরকারের জন্য, কোন সরকারের জন্য, কোন নেতার জন্য না, কাহার জন্য হবে না, কাহার জন্য হবে না। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু যেন হয় আল্লাহ তাআলার জন্য, আমার সব কিছু যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি। কিয়ামত দিবসে কুরবানির পশু এবং শিং, কুরবানির পশু, শিং, পশুর খুর সহ উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে তুমি যে কুরবানিটা করেছো, যে পশুটা কুরবানি করেছো, ওই পশুটা শিং, পশম, খুর সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। আল্লাহর কাছে কি হবে? উপস্থিত হবে। উপস্থিত হয়ে বলবেন কি? কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দ চিত্তে কুরবানি করো। খুব আনন্দ চিত্তে কি করো? কুরবানি করো। তোমরা কুরবানি করতে গেলে তোমাদের অন্তরে জেনে, তোমাদের মনে জেনে যেন কোনো কষ্ট না থাকে, কোনো দুঃখ না থাকে, যে আমি পশু কুরবানি করতেছি, যেই পশুটা কুরবানি করতেছি এই পশুটার প্রতি যেন আমার আনন্দ থাকে, আমার ভালো ধারণা থাকে। আমি যদি কুরবানি করি আর যদি এই উদ্দেশ্যে করি, আমাকে মানুষ খারাপ বলবে, আমাকে মানুষ বলবে তার উপর কুরবানি ওয়াজিব ছিল, কুরবানি করে না, এই জন্য যদি আপনি কুরবানি করেন, আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষ আমাকে ভালো বলবে না, এই উদ্দেশ্য যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি সহি হবে না, আপনার কুরবানি হবে না। আপনার নিয়ত থাকতে হবে সহি, আপনার কুরবানির উদ্দেশ্য থাকতে হবে, আপনার তাকওয়া থাকতে হবে যে আমি কুরবানি করতেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আমি তাকওয়া অর্জনের জন্য কুরবানি করতেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন। শুধু কবুল করবেন না, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে রাসূলের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কুরবানির পশু, শিং, পশম, খুর সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হইবে। ওই সময় আল্লাহ তাআলা ওই পশুকে যদি জিজ্ঞাসা করে, এ পশু তুমি আমার কাছে কেন উপস্থিত হয়েছো, তখন তো পশু জবাব দিবে, হে আল্লাহ, আপনার ওই বান্দা আমাকে ঈদুল আজহার দিনে আমাকে কুরবানি করেছিলেন। আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে এই কুরবানির বিনিময়ে, কুরবানির প্রতিটা পশমের বিনিময়ে তাকে সওয়াব দান করে জান্নাত দান করেন। তখন তো আল্লাহ তাআলা তার এই পশুর জবান থেকে কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে এই পশু তার বিরুদ্ধে অভিযোগ করবে। কেমন অভিযোগ করবে? তার উদ্দেশ্য ভালো ছিল না, তার উদ্দেশ্য ছিল লোক দেখানো, তার উদ্দেশ্য ছিল রিয়া, অহংকারী, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল। এই জন্যে আমি আপনার কাছে উপস্থিত, আপনি তাকে উপযুক্ত শাস্তি প্রদান করেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই হলো কুরবানি। কুরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি কার সন্তুষ্টির জন্য হবে? কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুরবানির পশু উৎসর্গ করা হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? কুরবানির পশু জবাই করা হবে একমাত্র আল্লাহর নামে। আর কোনো মানুষের নামে, কোনো পীরের নামে, কোনো ফকিরের নামে, কোনো বাবার নামে, কোনো গাধার নামে, কোনো বাজারের নামে, কোনো মাজারের নামে কুরবানি করা যাবে না। যদি কেউ কোনো পীরের নামে, কোনো বাবার নামে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন যে তুমি কুরবানি করবে একমাত্র আল্লাহর জন্য। কিভাবে কুরবানি করবে, কার জন্য কুরবানি করবে, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ
বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য, না কোনো মানুষের জন্য, কোনো পীরের জন্য, হ্যাঁ, কোনো সরকারের জন্য, কোনো সরদারের জন্য, কোনো নেতার জন্য না, কাহার জন্য হবে না, কাহার জন্য হবে না। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু যেন হয় আল্লাহ তাআলার জন্য। আমার সব কিছু যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ইনশাআল্লাহ।